নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরচেনা সেই ভয়েস। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন গল্প, যা আমার কাছে এসেছে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের কাছ থেকে। তিনি বলেছেন গল্পটা নাকি অনেক গভীর, অনেক আবেগময়, আর আপনাদের মন ছুঁয়ে যাবে নিশ্চিত। আর হ্যাঁ, একটা কথা, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকের গল্পের নাম গোপন ফিসফিসানি। এই বাড়িতে সবাই জানে তারা আপন, কিন্তু তাদের মধ্যে চলতে থাকা সেই গোপন ফিসফিসানি, যা তাদের নিয়ে গেল এক নিষিদ্ধ সম্পর্কের গভীরে। গল্প শুরু হচ্ছে বাংলাদেশের মফস্বলের এক ছোট্ট শহর, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। এই শহরের এক সাধারণ বাঙালি পরিবারে জন্ম আর বেড়ে ওঠা নীলার। নীলার বিয়ে হয়েছিল বেশ ধুমধাম করেই। তার স্বামী রঞ্জন একজন সরকারি কর্মচারী। রঞ্জনের চাকরি সুবাদে তাদের বসবাস এখন শহরের কেন্দ্রস্থলে, এক সুন্দর সুসজ্জিত বাড়িতে। নীলা রূপসী, শান্ত স্বভাবের, কিন্তু তার মনের ভেতর লুকিয়ে আছে এক অচেনা অতৃপ্তি। রঞ্জন ভালো মানুষ, দায়িত্বশীল, কিন্তু নীলার কাছে সে যেন এক চেনা রাস্তার পথিক, যেখানে নতুনত্বের কোনো রোমাঞ্চ নেই। তাদের দাম্পত্য জীবনে সবকিছুই আছে, কিন্তু নেই সেই হৃদয়ের টান, যা একে অপরের প্রতি এক গভীর আকর্ষণ তৈরি করে। একদিন তাদের বাড়িতে বেড়াতে এলেন রঞ্জনের ছোটবেলার বন্ধু অরিন্দম। অরিন্দম শহরেই থাকে, কিন্তু তার কাজের সূত্রে প্রায়ই বাইরে থাকতে হয়। সে এক মুক্তমনা, শিল্পমনস্ক মানুষ। প্রথম দেখাতেই নীলার মনে এক অচেনা আলোড়ন সৃষ্টি হল। অরিন্দমের চোখে মুখে এক গভীর আত্মবিশ্বাস, কথার মধ্যে এক অন্যরকম টান। রঞ্জনের সাথে তার বন্ধুত্ব যেমন গভীর, তেমনি ভিন্ন তাদের জীবনযাত্রা। রঞ্জন যেখানে স্থিতিশীল, অরিন্দম সেখানে বহমান নদীর মতো। প্রথম দিন থেকেই অরিন্দমের উপস্থিতি নীলার জীবনে এক নতুন মাত্রা যোগ করল। সে যখন কথা বলত, নীলা মুগ্ধ হয়ে শুনত। অরিন্দমের চোখে মুখে ছিল এক নতুন পৃথিবীর ছবি, যা নীলার এতদিনকার চেনা জগতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাদের প্রথম দেখা হওয়ার সেই দিনটা ছিল এক রৌদ্রোজ্জ্বল বিকেল। বাড়ির বাগানে কিছু ফুল গাছের পরিচর্যা করছিল নীলা। অরিন্দম সেখানে এসে দাঁড়াল। তার চোখে মুখে ছিল এক স্নিগ্ধ হাসি। কি সুন্দর ফুলগুলো, আপনার হাতে যেন জাদু আছে, অরিন্দম বলল। নীলার গালে হালকা রক্তিম আভা দেখা দিল। জাদু নয়, আসলে এদের ভালোবাসা দিতে হয়, তাহলেই এরা সুন্দর হয়ে ফোটে। ভালোবাসা, অরিন্দমের চোখে মুখে এক গভীর চিন্তা। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন এই ভালোবাসা শুধু ফুলদের জন্য নয়, মানুষের মনেরও গভীরতম অনুভূতি? এই প্রশ্নটি নীলার মনে এক অনুরণন সৃষ্টি করল। এতদিন ধরে সে যে অতৃপ্তি বয়ে বেড়াচ্ছিল, অরিন্দমের কথায় যেন তার এক ক্ষীণ আভা সে পেল। এরপর তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। রঞ্জন অফিসে ব্যস্ত থাকত, তাই অরিন্দম প্রায়ই দুপুরে তাদের বাড়িতে আসত। কখনো চায়ের আড্ডা, কখনো বই নিয়ে আলোচনা। অরিন্দম নীলাকে নিয়ে আসত সাহিত্যের এমন এক জগতে, যা নীলার এতদিন অজানা ছিল। সে পড়ত জীবনানন্দ, পড়ত রবীন্দ্রনাথের প্রেমের কবিতা। নীলা মন্ত্রমুগ্ধের মতো শুনত। সে বুঝতে পারত অরিন্দমের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য তার মনের গভীরে গিয়ে আঘাত করছে। একদিন রঞ্জন অফিসের কাজে বাইরে গেল। সেদিন অরিন্দম এসে হাজির। সেদিন ছিল এক মেঘলা দিন, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। নীলা জানালায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। অরিন্দম এসে তার পাশে দাঁড়াল। কি ভাবছেন, অরিন্দম জিজ্ঞাসা করল। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না, শুধু ভাবছি জীবনটা বড় অদ্ভুত। কখনো কখনো যা চাই তা পাই না, আর যা পাই তা মন ভরে না। অরিন্দম নীলার দিকে তাকাল। তার চোখে ছিল এক গভীর সহানুভূতি। সবসময় যা পাই তা দিয়ে কি আমরা সুখী হতে পারি, নাকি মনের গভীরে লুকিয়ে থাকা কিছু অপূর্ণতা আমাদের তাড়িয়ে বেড়ায়? এই প্রশ্নের উত্তরে নীলা চুপ করে রইল। সে জানত অরিন্দম তার মনের কথাগুলোই বলছে। তাদের দুজনের মাঝে তৈরি হয়েছিল এক অদ্ভুত বন্ধন, যা ভাষায় প্রকাশ করা যায় না। তাদের চোখে চোখে এক অব্যক্ত কথার আদান প্রদান চলত। এই নীরবতাই তাদের একে অপরের কাছে টেনে আনছিল।
এক সন্ধ্যায় যখন বাইরে ঝড় উঠছিল তাদের দেখা হলো। রঞ্জন সেদিনও বাড়িতে ছিল না। অরিন্দম দরজায় পড়া নাড়ল। নীলা দরজা খুলে তাকে দেখে একটু অবাক হল। এই ঝড় বৃষ্টির মধ্যে নীলা জিজ্ঞাসা করল, কোথায় যাব বলুন, আপনাকে একবার না দেখে থাকতে পারলাম না। অরিন্দমের কণ্ঠে এক গভীর আকুতি। নীলা তাকে ভেতরে আসতে বলল। সেদিন তাদের মাঝে অনেক কথা হলো, কিন্তু সেই কথার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল তাদের হৃদয়ের স্পন্দন। যখন অরিন্দম নীলার খুব কাছে এসে বসল, তখন নীলার হৃৎপিণ্ড ধুকপুক করতে লাগল। অরিন্দমের নিঃশ্বাস যেন তার উষ্ণতা নীলার ত্বকে অনুভব করাতে লাগল। আপনার হাতটা ধরব? অরিন্দম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল। নীলা কিছু বলতে পারল না, কেবল ধীরে ধীরে তার হাতটা বাড়াল। অরিন্দম সেই হাতটা পরম যত্নে নিজের হাতে তুলে নিল। সেই স্পর্শে যেন বিদ্যুতের এক ঝলক বয়ে গেল দুজনের মনে। অরিন্দম নীলার আঙুলগুলো নিজের হাতের তালুতে আলতো করে চাপল। এই স্পর্শ, এই অনুভূতি, অরিন্দমের গলার স্বর ভারী হয়ে এলো। এটা কি কেবল বন্ধুত্ব? নীলার চোখে জল এসে গেল। সে অরিন্দমের দিকে তাকালো। তার চোখেও ছিল এক গভীর আকুতি। আমি জানি না, কিন্তু এই অনুভূতিটা, এটা আমাকে অন্য কোনো জগতে নিয়ে যাচ্ছে। অরিন্দম ধীরে ধীরে নীলার মুখের দিকে ঝুঁকে এলো। নীলা চোখ বন্ধ করে ফেলল। সে জানত কি হতে চলেছে। তাদের ঠোঁট যখন একে অপরের সংস্পর্শে এলো, তখন যেন সারা পৃথিবী স্থির হয়ে গেল। সেই প্রথম চুম্বনে মিশেছিল কত দিনের জমে থাকা আকুলতা, কত না বলা কথা, কত গোপন আকাঙ্ক্ষা। সেই চুম্বনের উত্তাপ তাদের শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। নীলার মনে হচ্ছিল সে যেন এতদিন পর নিজের আসল সত্তাকে খুঁজে পেল। অরিন্দমের আলিঙ্গনে সে নিজেকে বিলীন করে দিল। তাদের এই গোপন প্রেম ক্রমশ গভীর হতে লাগল। কিন্তু এই গভীরতার সাথে সাথে বাড়তে লাগল ভয়। তাদের প্রতিটি মুহূর্ত কাটতে লাগল এক চাপা উত্তেজনা আর আশঙ্কার মধ্যে। তারা জানত এই সম্পর্ক সমাজের চোখে অন্যায়, এই সম্পর্ক ভেঙে দিতে পারে তাদের জীবন। তবুও তারা একে অপরের থেকে দূরে থাকতে পারত না। একদিন তারা লুকিয়ে দেখা করছিল শহরের বাইরে এক নির্জন পার্কে। সেদিন ছিল এক পূর্ণিমা রাত। চাঁদের আলোয় চারদিক ভরে গিয়েছিল। তারা পাশাপাশি বসেছিল একে অপরের হাত ধরে। রঞ্জন যদি জেনে যায়? নীলার গলায় ছিল ভয়। জানবে না, অরিন্দম তাকে আশ্বস্ত করল। আমরা সাবধানে থাকব, আর তাছাড়া এই যে তুমি আমার পাশে, এই মুহূর্তে এর চেয়ে বড় শান্তি আর কিছু নেই। নীলা অরিন্দমের বুকে মাথা রাখল। আমার সব ভয় যেন দূরে চলে যায় যখন তুমি পাশে থাকো। ঠিক তাই, আমাদের এই বন্ধন শুধু শারীরিক নয়, এটা আত্মার বন্ধন। এই টান কেউ ছিঁড়তে পারবে না। অরিন্দম নীলার কপালে আলতো চুমু খেল। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে ছিল এক গভীর ভালোবাসা, আবার সেই সাথে ছিল এক অজানা ভবিষ্যতের চিন্তা। অরিন্দম নীলার মুখটা দু হাতে তুলে ধরল। আমি তোমাকে বিশ্বাস করি, নীলা বলল। আর আমি তোমাকে, অরিন্দম বলল। তাদের চারপাশের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসছিল রাতের পোকামাকড়ের ডাক। চাঁদের আলোয় তাদের দুজনের ছায়া মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। অরিন্দম নীলার ঠোঁটে আবার আলতো করে চুমু খেল। সেই চুম্বনে ছিল এক গভীর প্রতিশ্রুতি, এক অবুঝ প্রেমের তীব্রতা। নীলা অরিন্দমের বাহুতে নিজেকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের হৃদয়ের স্পন্দন যেন এক তালে বাজতে লাগল। অরিন্দম নীলার কামে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি। নীলার চোখ জলে ভরে উঠল। সে অরিন্দমের দিকে তাকিয়ে আলতো করে বলল, আমিও। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তাদের কানে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর, নীলা, তুমি এখানে? নীলা এবং অরিন্দম দুজনেই চমকে উঠল। তারা দেখল খানিকটা দূরে দাঁড়িয়ে আছে রঞ্জন। তার চোখে মুখে অবিশ্বাস আর সন্দেহ। তার হাতে ধরা একটা বাইনোকুলার। হ্যাঁ, রঞ্জন তাদের অনেকক্ষণ ধরে দেখছিল। নীলার শরীর যেন হিম হয়ে গেল। অরিন্দমও হতবাক। তাদের গোপন প্রেম, তাদের নিষিদ্ধ অনুভূতি, সব যেন এক মুহূর্তে প্রকাশ্যে চলে এলো। রঞ্জনের মুখের অভিব্যক্তি ধীরে ধীরে রাগের আগুনে জ্বলতে শুরু করল। তোরা তোরা কি করছিস? রঞ্জনের কণ্ঠস্বর কাঁপছিল, তাতে ছিল ঘৃণা আর অপমানের সুর। নীলার মনে হল এই বুঝি তাদের জীবনের সব শেষ, এই বুঝি তাদের গোপন ফিসফিসানি তাদের এক গভীর অতল গহ্বরে টেনে নিয়ে গেল।
কিন্তু এই পরিণতির চেয়েও যা ভয়াবহ তা হল রঞ্জনের চোখের সেই দৃষ্টিতে ছিল এক বিচারকের রায়, এক স্বামীর অপমান আর এক বন্ধুর বিশ্বাসঘাতকতা। রঞ্জন এবার নীলার দিকে এগিয়ে আসতে লাগল। তার উদ্দেশ্য স্পষ্ট। অরিন্দম দ্রুত নীলার সামনে এসে দাঁড়াল। রঞ্জন, শান্ত হও। শান্ত হব? তুই আমার সাথে এটা করলি আমার বাড়িতে থেকে? রঞ্জনের চোখে আগুন জ্বলছিল। নীলার মনে তখন কেবল একটাই প্রশ্ন, এই অবস্থায় তারা কোথায় যাবে? তাদের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? রঞ্জন কি তাদের ছেড়ে দেবে, নাকি এই গোপন ফিসফিসানি এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে? তাদের সামনে এখন কেবলই এক ঘন অন্ধকার। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ নয়। এই গোপন ফিসফিসানির কি তবে এখানেই ইতি, নাকি এই ঘটনার পর তাদের জীবনে আসবে আরও নতুন মোড়? জানতে চান নীলা ও অরিন্দমের ভবিষ্যৎ কি? জানতে চান রঞ্জন কি করবে? তাহলে কমেন্ট করে জানান, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা ফিরব এক নতুন রহস্য নিয়ে।